দৃষ্টিসীমায় কোনো ব্যানার নেই, বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি, এমনকি শোনা যায় না কোনো স্লোগানও। তবু এখানেই বসছে একের পর এক রাজনৈতিক বৈঠক। কলকাতার উপকণ্ঠে একটি বাণিজ্যিক ভবনের ৮ম তলায় পার্টি অফিস খুলে গোপনে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। সরকার পরিবর্তনের পর ভারতে পাড়ি জমানো আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন এই অফিসে বসেই আঁকছেন পরবর্তী রূপরেখা। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের বাসাতেই ছোটখাটো বৈঠক করতেন। বড় বৈঠক করতে হতো রেস্তোরাঁ কিংবা হল ভাড়া করে। সেই প্রয়োজন থেকেই কলকাতার লাগোয়া এক উপনগরীতে বাণিজ্যিক কমপ্লেক্সের একটি পরিত্যক্ত অফিস কক্ষ নিয়েই তৈরি হয়েছে এই দপ্তর। ঘরটির আয়তন আনুমানিক ৫০০ থেকে ৬০০ স্কয়ার ফুট। চেয়ার টেবিল সব আগের অফিসেরই। এখানেই হয় দলীয় আলোচনা, ছোট বৈঠক। ৩০ থেকে ৩৫ জনের বৈঠকে এখানে বসা গেলেও জায়গার সংকট থেকেই যায়। তবুও ছোটখাটো মিটিং এখানেই হয়ে থাকে। আর বড় বৈঠকের জন্য এখনো ভরসা রেস্তোরাঁ কিংবা ব্যাংকোয়েট হল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বহু নেতা বর্তমানে কলকাতা ও তার আশেপাশে বাসা ভাড়া করে থাকছেন। কারো পরিবার সঙ্গে আছেন, কেউ একা, কেউ আবার কলকাতা থেকে তৃতীয় দেশে চলে গেছেন। বর্তমানে কলকাতা অঞ্চলে অবস্থান করছেন দ্বাদশ সংসদের অন্তত ৮০ জন সাবেক সাংসদ সহ প্রায় ২০০ জন নেতাকর্মী। সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অবস্থান করছেন শহর ও শহরতলিতে। এই নেতাদের বড় অংশই নিয়মিত যাতায়াত করছেন এই অফিসে। তবে নির্দিষ্ট কোনো অফিস টাইম নেই, প্রয়োজন অনুযায়ী আসেন সবাই। সাধারণ মানুষ কিংবা ভবনের অন্য অফিসের কর্মীরা কেউই জানেন না ঘরের ভেতরে আসলে কি হয়। এই দফতরে নিয়মিত যাতায়াত করছে ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদেরও। তবে বাইরে থেকে কিছুই বোঝা যায় না। তথ্য অনুযায়ী ভবনটির মালিকপক্ষও পুরো বিষয়টি নিয়ে খুব সতর্ক। ভবনের অন্যান্য ফ্লোরে যেসব কোম্পানি রয়েছে তারাও এই কক্ষে কে আসছে কে যাচ্ছে সেটা জানে না। তবে ধারণা করা হয় ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এই দপ্তরের অস্তিত্ব সম্পর্কে অবগত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এমন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ভারতীয় মাটিতে এভাবে পরিচালিত হতো না। অবশ্য এই পুরো উদ্যোগকে আওয়ামী লীগ দেখছে সংগঠন ঠিক রাখার চেষ্টা হিসেবে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতির বহুমাত্রিক বাস্তবতায় এটি হতে পারে আগামী দিনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের শুরু। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।